নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 9-এর ভূগোল বইটা সলভ করাচ্ছি ছায়া প্রকাশনী। এই ভূগোল বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। ভূগোল ও পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বই, দুলাল দাস ও চন্দন সুরভি দাস। তো দেখো, যারা নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সলভ করাচ্ছি চতুর্থ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও তাদের বিভিন্ন ভূমিরূপ, এই অধ্যায়টা সলভ করাচ্ছি, চতুর্থ অধ্যায়। তো আমরা এখান থেকে যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা। আটলান্টিক মহাসাগরে পাত লম্বভাবে দুটি ভাগে বিভক্ত হয়। তো দেখো অ্যান্সার হবে ক্রিটেশাস। অ্যান্সার কি লিখবে? ক্রিটেশাস লিখবে। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, ভারতের একটি আগ্নেয়গিরির নাম কি? অ্যান্সার বি, এর অ্যান্সার ব্যারেন। ভারতের একটি আগ্নেয়গিরির নাম কি? ব্যারেন। 3 প্রশ্ন, পৃথিবীতে আগ্নেয়গিরির সংখ্যা? অ্যান্সার হবে 30,000 প্রায়। 4 প্রশ্ন, ভ্যালি অফ থাউজেন্ডস স্মোকস বলা হয়? অ্যান্সার হবে কাটমাই পর্বতকে, মাউন্ট পোপোনা কাটমাই পর্বতকে বলা হয়। 5 প্রশ্ন, প্যানজিয়ার প্রসারণ শুরু হয় 23 কোটি বছর আগে। 6 থেকে পাকিস্তানের সল্ট রেঞ্জ একটি স্তূপ পর্বত। 7 পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত ওজোস ডেল। নাজকা পাত দক্ষিণ আমেরিকার অভ্যন্তরে প্রবেশের ফলে যে পর্বত সৃষ্টি হয়েছে তাকে আন্দিজ পর্বত বলে। 9 প্রশ্ন, ভারতের লাদাখ মালভূমির উচ্চতা 3000 মিটার। এটা ভুল করেছে। 10 প্রশ্ন, সমপ্রায় সমভূমির মধ্যে অবস্থিত অনুচ্চ কঠিন শিলার টিলাকে বলা হয় মোনাডোনাক। 11 প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো? অ্যান্সার হবে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। 12 প্রশ্ন, ভূ আন্দোলনের প্রভাবে গঠিত অবনত সমভূমি হল তুরানের মালভূমি। তুরানের মালভূমি। 13 থেকে পৃথিবীর বৃহত্তম লোয়েস অঞ্চল দেখা যায় চীনে। 14 প্রশ্ন, ভারতের ছোটনাগপুর মালভূমি এক ধরনের ব্যবিচ্ছিন্ন মালভূমি। 15 গ্রাবরেখা মোরেন সমভূমি দেখা যায় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে। অ্যান্সার হবে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে। দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ আর বসে থাকো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার চাই। 16 প্রশ্ন, হিমালয় পর্বত একটি ভঙ্গিল পর্বত। হিমালয় পর্বত একটি ভঙ্গিল পর্বত। 17 ভারতের সাতপুর একটি স্তূপ পর্বত। 18 তিব্বত হল পর্বত বেষ্টিত মালভূমি। 19 ভারতের আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বত। 20 প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে বলা হয়। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে বলা হয়। 21 প্রশ্ন, ময়ূর সঞ্চরণ মতবাদের প্রবক্তা হল আলফ্রেড ওয়েগনার। 12 জাগ্রোস এলব্রুস পর্বতের মাঝে যে পর্বত বেষ্টিত মালভূমি অবস্থিত? অ্যান্সার বি, এর অ্যান্সার ইরান।
23 দাগে নিচের যে স্থানটি থেকে ভূগাঠনিক আলোড়ন সংঘটিত হয় অ্যাস্থনোস্ফিয়ার। আমাদের পরে প্রশ্ন 24 জায়গায় টেবিল ল্যান্ড নামে পরিচিত, অ্যান্সার হবে সির অ্যান্সার মালভূমি। টেবিল ল্যান্ড কাকে বলা হয়? মালভূমিকে বলা হয়। 25 জায়গায় লুয়েস মাটি দ্বারা গঠিত সমভূমি দেখা যায়, বের অ্যান্সার চীনে। টেবিল ল্যান্ড নামে পরিচিত মালভূমি, লুয়েস মাটি দ্বারা গঠিত সমভূমি, অ্যান্সার হবে চীনে। 26 থেকে পর্বতের সবচেয়ে উঁচু অংশকে বলে শৃঙ্গ, উপত্যকা বলে না, শৃঙ্গ বলে। কি বলে? শৃঙ্গ বলে। কিছু কিছু কোশ্চেন উলট পালট করে মার্ক করা আছে। 27 দেখে দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কী বলে? উপত্যকা বলে। 28 দাগে যেখানে বিভিন্ন পর্বতশৃঙ্গ পরস্পর মিলিত হয় তাকে পর্বত গ্রন্থি বলে। পার্বত্য মালভূমি না, পর্বত গ্রন্থি বলে। 29 দাগে জাপানের ফুজিয়ামা হলো এক ধরনের সুপ্ত আগ্নেয়গিরি। 30 দাগে নিচে মৃত আগ্নেয়গিরিটি হলো মাউন্ট পোপো। 31 দাগের প্রশ্ন, ভারতের মেঘালয় মালভূমি হলো চ্যুতির ফলে গঠিত মালভূমি। মেঘালয়ের মালভূমি হচ্ছে চ্যুতির ফলে গঠিত মালভূমি। 32 দাগে দুটি পাতের অভিসারী সঞ্চরণের ফলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত। দুটি পাতের অভিসারী সঞ্চরণের ফলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত। 33 দাগের প্রশ্ন, ভারতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটি, অ্যান্সার হবে নর্মদা। অ্যান্সার কি হবে? নর্মদা হবে। দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তরধর্মী মান 1। এই প্রশ্নগুলো সলভ করানো হচ্ছে। শূন্যস্থান পূরণ করো। মৈবাবক আলোড়নের এক প্রকার ভূগাঠনিক আলোড়ন। দিকে মহিষাগরে পাতের ঘনত্ব 3 গ্রাম পার ঘন সেমি। 3 থেকে ভারত উপদ্বীপীয় পাতের ইউরেশীয় পাতের অভ্যন্তরে প্রবেশের গতিপথ 5 থেকে 6 সেমি। 4 প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ক্ষয়জাত ভঙ্গির পর্বতটি হল আরাবল্লী। 5 প্রশ্ন, শিলা ড্যাশ উষ্ণতায় গলতে শুরু করে 600 ডিগ্রি উষ্ণতায়। 6 প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্য মালভূমি, অ্যান্সার হবে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ভারতের দাক্ষিণাত্য মালভূমি কী দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। 7 প্রশ্ন, ইতালির ভিসিভাস হল একটা জীবন্ত আগ্নেয়গিরি। 8 প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমি হল পামির মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি হল পামির মালভূমি। 9 প্রশ্ন, তিব্বত মালভূমির উচ্চতা 5400 মিটার। 10 জাগ্রস এলব্রুস পর্বতের মাঝে ইরানের মালভূমি রয়েছে। কিসে? ইরানের। 11 দেখে সমতল ভূমির উপর দিয়ে উঁচু টিপিগুলোকে বলে মুনাডোনাক বলে। সমতল ভূমির উপর দিয়ে উঁচু টিপিগুলিকে কী বলে? মুনাডোনাক বলে। 12 দেখে ভারতের পূর্বঘাট পর্বত একটা ক্ষয়জাত পর্বতের উদাহরণ। ভারতের পূর্বঘাট পর্বত একটা ক্ষয়জাত পর্বতের উদাহরণ। তাই দেখে প্রশ্ন, ড্যাশ পর্বতের জীবাশ্ম পাওয়া যায়? ভঙ্গিল পর্বতে। 14 থেকে প্রশ্ন, নীলনদ আববিকা একটি প্লাবন সমভূমির উদাহরণ। প্লাবন। 15 থেকে পৃথিবীর সর্ববৃহৎ পর্বতবেষ্টিত মালভূমি হল তিব্বতের মালভূমি। এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাচ্ছি, দেখতে পারো যে একের প্রশ্ন দেখো, যেটা শুদ্ধ সেটা রাইট মানবো, যেটা অশুদ্ধ সেটা কেড়ে দেবো। বলেছে গিরিজনীয় আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর সংঘটিত হয়। ঠিক আছে। 2 থেকে আর্মেনীয় গ্রন্থ থেকে হিমালয় পর্বতের উৎপত্তি, এটা ভুল আছে। 3 থেকে ভঙ্গিল পর্বত অঞ্চলে আগ্নেয় শিলার অস্তিত্ব দেখা যায়, এটাও ভুল আছে। 4 প্রশ্ন, 2006 সালে ব্যারেন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছিল, এটাও ভুল আছে। চলো আমাদের 5 প্রশ্ন কি বলেছে? ইউরেশীয় আফ্রিকা পাতের সংঘর্ষ উৎপত্তি হয় আলপাস পর্বতমালা, এটা ঠিক আছে। 6 প্রশ্ন, দ্য গ্রেট রিফট
ভ্যালি প্রশান্ত মহাসাগর অবস্থিত, এটা ভুল আছে। উত্তর আমেরিকার হার্সিনিয়ান পর্বত প্রাচীন ভঙ্গির পর্বতের অংশ, এটা ভুল আছে। মৈবাবক আন্দোলনে ভঙ্গির পর্বতের উৎপত্তি হয়, এটা ভুল আছে। আগ্নেয় পর্বত অঞ্চলে ভূমিকম্প প্রবণ হয়, এটা ঠিক আছে। ভূ অভ্যন্তরে আগ্নেয় পদার্থ বা ম্যাগমা সঞ্চয় প্রক্রিয়াকে অগ্নুৎপাত বলে, এটা ভুল আছে। এবার দেখো এখান থেকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিলাবো। প্লায়া হবে মরু সমভূমি, ব্ল্যাক ফরেস্ট হবে স্তূপ পর্বত, ব্যারেন হবে আগ্নেয় পর্বত, মহাকাল পর্বত হবে অবিষ্ট পর্বত। অর্থাৎ এটা 1 1 2 3 4। এবার দেখো এখান থেকে যে প্রশ্ন আছে, একটি বা দুটি শব্দের উত্তর দাও। একের প্রশ্ন, একটি বর্জিত শক্তির উদাহরণ কি? অ্যান্সার হবে নদী। নদী। পরের প্রশ্ন, এক প্রশ্ন, গ্রাবেন কোথায় দেখা যায়? পেজ নাম্বার কত? 50। গ্রাবেন দেখা যায় কোথায়? পেজ নাম্বার কত? 50 দেখাচ্ছি তোমাদের আমি। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 50? দেখো এখান থেকে এতটা, এখান থেকে এতটা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 3 দেখের প্রশ্ন, প্যানজিয়া কি? পেজ নম্বর 43। পেজ নম্বর কত? 43। দেখো কোথায়? হ্যাঁ এই যে প্যানজিয়া কি আচ্ছা পেয়েছি। দেখো পেজ নম্বর 43 দেখতে পাচ্ছ। প্যানজিয়া কি লিখবে কথাটা? এখান থেকে এতটা, এখান থেকে এতটা, প্যানজিয়া কি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন 4 দেখে প্রশ্ন, প্রতিশ্রেণী 5 সীমা কোন শ্রেণীর পর্বত দেখা যায়? আগ্নেয় পর্বত। 5 প্রশ্ন, ভারতে একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। সাতপুরা পর্বত। 6 প্রশ্ন, এশিয়ার দুটি পর্বত গ্রন্থির নাম লেখো। পামির আর্মেনিয়া গ্রন্থি। পামির গ্রন্থি আর আর্মেনিয়া গ্রন্থি। 7 প্রশ্ন, একটি প্রাচীন ভঙ্গির পর্বতের নাম কি? আরাবল্লী। 8 প্রশ্ন, এশিয়ার পর্বত বেষ্টিত দুটি মালভূমির নাম কি? তিব্বত ও লাদাখের মালভূমি। 9 প্রশ্ন, একটি মৃত আগ্নেয়গিরির নাম কি? অ্যান্সার হবে মায়ানমারের পোপা। মায়ানমারের পোপ। মালব মালভূমি কী ধরনের? অ্যান্সার হবে ব্যবিচ্ছিন্ন মালভূমি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু এগুলো কিন্তু আমি সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময় জন্যই মাথা পেতে নেবে। দেখো এই প্রশ্নগুলো দেখেছো, এই প্রশ্নগুলো আমি পেজ নম্বর যদিও দিইনি, তোমরা পেজ নম্বর পরের দিন করে নেবে, আর টেক্সট বইতে তোমরা পেয়ে যাবে, ভয় কোনো পালন নেই, বুঝলে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবেন।